সকাল সকাল মাছালা কাকুর থেকে কিন্তু আজকে 500 টাকার মাছ রেখেছি। কি মাছ রেখেছি 500 টাকার? চলো তোমাদেরকে দেখিয়ে এই দেখো এক গামলা ভর্তি করে কিন্তু আজকে পুঁটি মাছ এখানে কিন্তু 1 কেজি মতো পুঁটি মাছ রয়েছে। তবে এর দাম কিন্তু 500 টাকা একদমই নয়। আমি কিন্তু মজার ছলেই কথাটা তোমাদেরকে বললাম। পুঁটি মাছ ছাড়াও কিন্তু কাকুর কাছে সিলভার কাপ মাছ তবে এই দুই রকমের মাছের মধ্যে কিন্তু আমি কোন রকমের মাছই খাই না। সকালবেলার দিকে মাম্মামের জন্য কিন্তু ওটস স্মুদি বানিয়েছিলাম আর বাদবাকি যেটুকু ছিল সেটুকু কিন্তু আমি খেয়ে নিলাম উপরে একটুখানি খেতে। সকালবেলার দিকে শ্বশুর মশাই যেহেতু ছাতু দিয়ে মুড়ি মাখা খায় তাই জন্য বাবার জন্য কিন্তু একটু ছাতু মুড়ি মেখে দিলাম। আমাদের জন্য কিন্তু রুটি আর তরকারি বানানো হয়েছিল। আমি যেহেতু রুটিটা ভালো বানাতে পারি না তাই জন্য মা কিন্তু রুটিটা বানিয়েছিল আর তরকারিটা কিন্তু আমি বানিয়েছিলাম। হঠাৎ করে কিন্তু রাস্তার ঘন্টার আওয়াজ পেয়ে দৌড়ে বাড়ি গিয়ে কিন্তু শাশুড়ি মাকে দেখো ডেকে নিয়ে কারণ আমি এখন কুলফি আইসক্রিম ছোটবেলায় জানো তো যখনই রাস্তা থেকে আইসক্রিমের গাড়ি যেত তখন কিন্তু দৌড়ে বাড়ি চলে এসে মাকে কিন্তু বলতাম যে মা টাকা দাও নাহলে তুমি গিয়ে আইসক্রিমটা কিনে দাও। আর যদি আইসক্রিম না কিনে দিত তাহলে কিন্তু কান্নাকাটি শুরু করে দিতাম। এখনো পর্যন্ত কিন্তু আমি এমনটাই করি। শাশুড়ি মাকে কিন্তু আমি নিজের মায়ের মতোই মনে করি তাই জন্য সব আবদার কিন্তু মায়ের কাছে গিয়েই আমি করি। মিথ্যে কথা বলবো না যে এই আবদার গুলো মেটানো যায়, সব আবদারই কিন্তু শাশুড়ি মা আমার মেটানোর চেষ্টা বাবা যেহেতু বাড়িতে নেই তাই জন্য আমাদের তিনজনের জন্য আমার বড়মশাই শাশুড়ি মায়ের জন্য কিন্তু 3টা আইসক্রিম নিয়েছি। মামামের সামনে আইসক্রিম গুলো আনাতেই দেখো কিরকম করে দেখছিল। ও তো আর খেতে পারবে না তাই ওর পাপা দেখো একটুখানি জিভে দিয়েছে আর ঠান্ডা দেখে মেয়ে আমার কেমন করছিল। আমাদের পাশেই এক পিসির বাড়িতে কিন্তু নারায়ণ পুজো হয়েছিল তো সেখান থেকে কিন্তু পিসি এসে প্রসাদ দিয়ে নারায়ণ পুজো বলো আর বড় ঠাকুরের পুজো বলো ছিন্নি প্রসাদ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আজকে যা গরম পড়েছিল ঘরের মধ্যে কিন্তু একদমই থাকা যাচ্ছিল না আর সবসময় যেহেতু এসির মধ্যে থাকা আর আমাদের বাড়ির পাশেই কিন্তু একটা মাঠ রয়েছে তাই জন্য একটুখানি প্রকৃতির হাওয়া খেতে আসি। দাঁড়াও আমি কিন্তু একা আসিনি, আমার সাথে কিন্তু পেখম সোনা আর দাদাইও এসেছিল। আজকে যেহেতু রবিবার ওর দাদাইয়ের কিন্তু ছুটি তাই জন্য মাম্মামকে নিয়ে কিন্তু আজকে দাদাই ঘুরতে বেরিয়েছে। আর এখানে দেখো ওর দুটো ঠাম্মি বসে রয়েছে, ঠাম্মিদের সাথে কিরকম মজা করছে। ঠাম্মিরা কিন্তু ওর কাছে দুধ ভাত চাইছিল, ও কিন্তু গাড়ি থেকে বের করে সেই দুধ ভাত অনেকদিন পর জানো তো আজকে টাটকা খাবারের গাড়ির কাকুর কাছ থেকে কিন্তু অনেক কিছু রাখা হয়েছে। কিছু রেখেছি দেখো এখানে কেক রেখেছি, তারপরে এগুলো কিন্তু হলো মুড়ি ভাজা আর এগুলোকে কিন্তু আমরা ছোটবেলাতে লাঠি ভাজাই বলতাম। চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। থেকে ফেভারিট জিনিস হলো আমার এই ভুজিয়া খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এছাড়াও কিন্তু নিমকি, তার সাথে কিন্তু পাউরুটিও রাখা। কলাগুলো কিন্তু রাখার ইচ্ছা ছিল না তবে কাকু কিন্তু জোর করে দিয়ে গেছে। সকালবেলার দিকে যে পাউরুটি গুলো রেখেছি তার কিন্তু একটাই কারণ যে ডিম টোস্ট। পাউরুটিটা কিন্তু কলা দিয়ে চা দিয়ে খাওয়ার থেকে কিন্তু আমার বেশি ডিম টোস্ট করে ডিম টোস্ট বানাতে কিন্তু বেশি একটা ঝামেলাও হয় না, খুব তাড়াতাড়ি ইজিলি ভাবেই কিন্তু বানানো হয়ে যায়। আমি কিন্তু এখানে ডিম টোস্ট গুলোকে ভালো করে পিস পিস করে নিয়েছি। মাত্র খেতে যাব তার মধ্যে কিন্তু বাবা দেখি বাইরে থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। এত জোরে বৃষ্টি হয়েছিল আমাদের উঠোনে দেখো জল কিন্তু জমে গেছে। শুধু কিন্তু জল জমেছে সেটা কিন্তু একদমই না, তার সাথে কিন্তু ঝড়ও হয়েছিল। তার ফলে দেখো গাছের যে কটা আম ছিল সব কিন্তু আমাদের হাতে তো কিছুই নেই, প্রকৃতির যা নিয়ম সেটা তো মানতেই হবে।